আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস সিক্সের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক বৃষ্টি বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পাশে পাকুর বট অসত্য শাখে পাকুর। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোলমুন্ডা সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর সাঁওতাল। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু স্বর্ণ রেণু ধুলো রেণু। ফাঁকি গল্পের বর্ণিত গাছটা হলো জাম, বেল, আম আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে জলে পাতায়। বাঘজননী ছেলে কাছে লজ্জা পেয়ে তাকে ভোদরের হাঙরের ছাগলের সঙ্গে তুলনা করেছিল ভোদরের। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি। অনুসর্গ কে দিয়ে এ দিয়ে। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল ভিল সাঁওতাল গোষ্ঠীর মানুষের অগ্রসর সাঁওতাল। সাঁওতালি দেওয়ালচিত্র চতুষ্কোণ ত্রিভুজ, বৃত্ত ত্রিভুজ, সরলরেখার ছড়াছড়ি, চতুষ্কোণ ত্রিভুজ। দুয়ের দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 12টি। বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক কে এমনটি কামনা করেছিল? গোপাল তাদের বাগানে কী গাছ লাগাতে চেয়েছিল? পাখিরালয়ে বাসায় কি পাওয়া যেত না? কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? উধোর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল? রাজকন্যার গুলি সুতো কে খেয়ে ফেলেছে? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? তিনের দাগে নিচে যে কোনো 6টি প্রশ্ন, প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? গাংশালিক তার চিঠিতে কি বলেছিল? শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন? তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে ফুটে উঠেছে তা লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবুর কীভাবে তার বাড়ির ঠিকানা জানতেন? গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদ বা এই আশীর্বাণী আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে? আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত করে হাঁ করে তাকিয়ে রইলেন? এমন অভূতপূর্ব অবস্থায় আমার পড়তে হবে ভাবিনি। গল্পের কত কোন অবস্থায় পড়েছিলেন? বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘজনী লজ্জা পেয়েছিল কেন? চারিদিকে তোমাদের প্রশ্ন দিয়ে দেখো। সমুচ্চারিত ভিন্নার্থ শব্দযুগলের অর্থ লেখো যে কোনো 4টি। অনু, কোটি, কুল, দ্বীপ, দিন, দ্বার। নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 6-এ পড়ছে। ভালো করে দেখে নাও।